আপনারা সবাই চলে যাচ্ছেন কেন? অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পোড়া তেল ব্যবহার। নোংরা খবরের কাগজে ঢেকে রেখেছেন, তৈরি করছেন এক জায়গায়, ঠিকানা দিচ্ছেন ভুয়া। এটাতে আপনি কি রং ব্যবহার করছেন? কন্টিনিউয়াসলি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। আপনি কি করেন এখানে? আমি মুদিদের এখান থেকে মাল নিয়ে এসেছি। এই কারখানার কেউ আপনি? না, মুদির দোকান থেকে কি মাল নিয়ে এসেছেন? আমি চিনি নিয়ে এসেছি। চিনি এখানে নিয়ে আসছেন, এদেরকে চিনি দেন, চিনি সরবরাহ করেন। ও, এই প্রতিষ্ঠানের মালিকের নাম কি? আমি সঠিক বলতে পারি না। মানে কি তৈরি হয়? মিষ্টি খাবার জিনিস নিচে রেখে দিয়েছে। শিরাও দেয়। এখানে কি কি আছে এগুলো নামান তো, এই কোটাগুলো ইস্ট। আপনি এখানে কর, হ্যাঁ চেরি ফল পাওয়া যায়, স্যার ওই যে নকল চেরি ফল। হলুদ 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 নিচে দেখেন আরিফ, এই যে নিচে নিচে ওই যে কোটা আছে, এগুলো দেখেন কি এগুলো? বিস্কুটের গুঁড়া, কালো জিরে। হাইজেনিক মেনটেন করে সংরক্ষণ করা হয়নি এগুলো। আসছে দেখেন তো ম্যানেজার বা মালিক কেউ আসছে কিনা? কারখানার এখানে কাজ করতেছিল ম্যানেজারকে। এই আপনারা সবাই চলে যাচ্ছেন কেন? এইদিকে আসেন, কথা বলতে হবে না? আর একটা ছেলে যে ডাকতে গেল ম্যানেজারকে, সে কোথায় গেল? আপনি ভালো আছেন? আপনি এর আগে তো আপনার জরিমানা করা হয়েছিল, তো কিছু ইমপ্রুভমেন্ট কি করেছেন? ওই স্যার আছে, স্যারের সঙ্গে কথা বলেন, যান। বড় স্যার আছে, স্যারের সঙ্গে কথা বলেন। দেখেন তো এটা কি? এটা কি? এটা কি খাওয়ার উপযুক্ত আছে? কালোটা ঘুরিয়ে ফেললেন কেন? ঘুরিয়ে রাখেন। এটা কি খাওয়ার উপযুক্ত এখনো আছে? আপনি কি মনে করেন? আপনি দেখে শুনে এই জিনিস নিয়ে আসলে? শ্যাওলা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে। আপনি বলেন এটা কি নষ্ট কিনা? আপনি মালিক, ম্যানেজার, এটা আপনি শিওর যেটা চেরি ফল? কত নাম্বার? কৃত্রিম চেরি ফল, তাই তো? করম চা, করম চা। এর মধ্যে কি মিশানো আছে বলেন তো? এই যে রেড কালার হয়ে গেছে, এটা কি কারণে, কিভাবে হলো এটা? রং দেওয়া আছে নাকি? রং দেওয়া আছে 100%। দেখি কি লেখা এখানে। যেখানে লেখা আছে সিনথেটিক কালার, সিনথেটিক কালার ব্যবহার করে করা। দাঁড়ান, ফ্রেশ সুগার, অ্যাসিটিক অ্যাসিড দিয়ে করম চা বানিয়েছে। ফুড গ্রেডেড কালার না, সিনথেটিক কালার। সিনথেটিক কালার আর হচ্ছে আপনার ন্যাচারাল কালার, এটা পার্থক্য বোঝেন? ফুড গ্রেডেড যে এটা রং, হ্যাঁ এটা খাবারে ব্যবহার করা যায়। আর সিনথেটিক যেটা, সেটা কাপড় বা বিভিন্ন যে টেক্সটাইল কাজকর্ম আছে সেগুলোতে ইউজ করা হয়, তাই তো? আরেকটা বিষয়, আপনাদের এখানে তো এর আগে কি অভিযান হয়েছে? তখন বলে যাওয়া হয় নাই যে যারা এখানে কাজ করবে তাদের হ্যান্ড গ্লাভস থাকবে, মাথায় টুপি থাকবে? কোথায় সেগুলা? এখানে খাবার উৎপাদনের মতো একটা পরিবেশ কি এখানে আছে আসলে? আপনার এখানে আমাদের ফাইন্ডিংস হচ্ছে আপনি একদম নষ্ট, যেটা মোরব্বা বলা হয়, সেটা ব্যবহার করছেন। দ্বিতীয়ত আপনি সিনথেটিক কালারযুক্ত নকল চেরি ফল ব্যবহার করছেন খাবারের মধ্যে। তৃতীয়ত যে বিষয়টা, আপনার এখানে যারা কাজ করছে তাদের কারো নিরাপত্তা সরঞ্জাম যেগুলো ব্যবহার করার কথা ছিল, কেউ ইউজ করছে না। আর এইরকম একটা পরিবেশে কি আমরা খাবার আসলে উৎপাদন করতে পারি? আপনি নিজেই দেখেন, একটু আশেপাশে দেখেন, দেখেন এই পরিবেশটা দেখেন একটু। আমাদের আসার কথা শুনে মনে হয় কিছুটা ধোয়া মশা করা হয়েছে। হ্যাঁ, এটা কি? এই যে শিরাটা আপনারা ব্যবহার করেন, এটা কি কখনো জের শেষ হয় না?
না শেষ হয়েছে শেষ হয় নাকি এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করেন আপনারা? এই কালার থেকে কিন্তু আমরা বুঝতেছি যে এটা কন্টিনিউয়াসলি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। না স্যার কি তেল এটা? এই খাওয়ার উপযুক্ত তেল? পোড়া তেল এটা। পুরা তাহলে তাহলে মানে কি মিষ্টি আচ্ছা, বাজে শোনেন। জি স্যার আমাদের ঢাকা শহরের একটা বড় অংশের মানুষ যারা এই বাইরের খাবারের উপর নির্ভর করে। আপনি যে খাওয়াচ্ছেন এই তেল খাওয়াচ্ছেন, আপনি এই শিরা খাওয়াচ্ছেন আপনি মানুষকে, আপনি নকল চেরি ফল খাওয়াচ্ছেন, কৃত্রিম রং খাওয়াচ্ছেন, ঠিক অপরাধ কিনা সেটা বলেন? অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পোড়া তেল ব্যবহার, তারপরে আপনার যে শিরা ব্যবহার করা হচ্ছে এটা কন্টিনিউয়াসলি একই শিরার মধ্যে প্রতিদিন অনেক কিছু চিনি, কিছু পানি দেওয়া হয়, ওটা কোনো জেন নাই, এটা কোনো শেষ নাই, তাই তো? আচ্ছা চলেন, আপনাদের আরো দুটো গোডাউন আছে, আমি গোডাউন দুটো আমরা দেখি। আসেন ম্যানেজার সাহেব। আপনি ওনার কি করেন? আসুন স্যার। আপনি যেখানে খবরের কাগজ ব্যবহার করেছেন কেন? খবরের কাগজে যে এই যে প্রিন্টগুলো করা হয়, এই রংগুলো কিন্তু খাবারের সাথে মিশে যাচ্ছে আপনার। আপনি ইয়ে দেন না, মেয়াদ দেওয়া হয় না? ওই দোকানে পাঠালে কই এখানে মেয়াদ কই? রং দিয়ে বানানো। এটা এ- sanitizer এটাতে আপনি আছে, কি রং ব্যবহার করছেন বলুন তো? কি রং ব্যবহার করছেন এটাতে? স্যার। এটা ওই যে আমরা যে একটা সেই রংটা আমাদেরকে আর যদি ফুড গ্রেডেড হয় আপনার তো দেখাতে কোনো সমস্যা নাই, আমরা এই কালারটা দেখতে চাই। দেখেন আমাদের একটু কালারটা দেখান। এগুলো তো লেবেলিং করা হয়নি, উপাদান ঘোষণা দেওয়া হয়নি। আপনি যেদিন এটা বের করবেন আপনি সেই দিন ডেট দিবেন, তাই তো? হ্যাঁ, যেদিন বের করবেন, কিন্তু না আজকেই বের হবে, আজকেই ওর সহমতে কখন দিবেন এটা? এটা যাবে স্যানেলাইট কালকে কোথায় যাবে? কালকে স্যানেলাইট চ্যানেলাইতে যাবে। তা আপনি উৎপাদন করছেন, আপনি ডেট দিবেন না, মেয়াদ দিবেন না? এই মাল তারা তো আপনাকে বিশ্বাস করে অর্ডার করেছে। এগুলোতে তো কোনো লেবেলিং করেন নাই আপনি, উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, উপাদান এগুলোতেও নাই। এবং প্রত্যেকটা পুরনো খবরের কাগজ, নোংরা খবরের কাগজ দিয়ে ঢেকে রেখেছেন। এগুলো তো করতে পারবেন না আপনি। এর আগে তো আপনাকে এখানে ফাইন্ডিংস দিয়ে দেওয়া হয়েছিল, কি পারবেন কি পারবেন না, মেনটেন করছেন না কেন? হুম? ওই পাশে একটা গোডাউন আছে না, ওটাও দেখান, চলেন। না রং কি দেখাতে পারছেন না আপনি? এই যে হলুদ কালার হলো, এই এটা দেখাতে হবে তো এটা, নাহলে কি আমি ধরে নেব যে আপনি এখানেও সিনথেটিক কালার ব্যবহার করছেন। তাহলে আপনি এইভাবে মৌখিকরণ করছেন কেন? কি এটা কি ক্রিম সুইটস জি। নাম ঠিক আছে? তৈরি করেছেন কোথায়? এটা শকে এখানে? না না কোথা- শকে। হ্যাঁ, এই বক্সটা ইয়ে বানানো চক হয়- আপনার প্রতিষ্ঠান কোথায়? আপনি যে ভিতরে যে খাবারগুলো এগুলো কোথায় তৈরি করেছেন? এগুলো কোথায় তৈরি করা? এডি এখানে এখানকার ঠিকানা কি? জি। এখানকার ঠিকানা কি, নাম কি জায়গার? এটা এই আমরা 106/2 106/2 নাখালপাড়া। পশ্চিম নাখালপাড়া, পূর্ব নাখালপাড়া। জি। কিন্তু আপনি এখানে দিলেন ইস্ট হাজিপাড়া, রামপুরা, ঢাকা। তৈরি করছেন এক জায়গায়, ঠিকানা দিচ্ছেন ভুয়া অন্য জায়গার ঠিকানা, কেন? স্যার ওইটা আগে বানাইছিল যে ওই ইয়েতে বানানো হয়েছিল আর কি। না, এটা তো পারবেন না আপনি। যেখানে উৎপাদন হবে আপনার সেখানকার ঠিকানা সঠিক ঠিকানা দিতে হবে, আপনি মিথ্যা ঠিকানা দিচ্ছেন। আমি তো এটা এটা কিন্তু আমি জানি না। ওই গোডাউনটা দেখেন, আসেন। মোরগজাত আপনি করেছেন কিন্তু আপনি ডেট দেন নেই এখনো, মানে যেদিন এটা সেল করবেন বা যেদিন বিক্রি হবে সেদিন ডেট দিবেন, উৎপাদন সেদিন দেখাবেন। আজকে ইয়ে হয়েছে তো বিকেলের দিকে ডেট না, এটা তো যখন আপনি প্যাকেট করবেন তো প্যাকেজিং করবেন তখনই আপনার ডেটটা থাকবে। এটা সকালে করছি স্যার। আপনি কি দিয়ে লেখেন এটা, এখন কি দিয়ে লিখবেন? আমরা ওই যে স্টোরি কাগজের স্টিকার লাগাই, ওই যে ইয়ার স্টিকার সিলমার এক্সট্রা কাগজে লিখে দিবেন? না কাগজে না, এটা কি এটা হওয়া উচিত না যে যখন আপনি প্যাকেজিংটা করছেন তখনই অটোমেটিক্যালি ডেটটা পড়ে যাবে? এই স্টিকারটা কি কি বোঝা যায় এটাতে? সাদা স্টিকার একটা লাগিয়ে দিয়েছে। 11/6/26, 16/6/26, 5 দিন। 14 3 দিন সময় এটাতে দিয়েছেন, কিন্তু এখানে চিরকুট দেওয়া যাবে না তো। এই যে এখানে লেখা থাকবে, এই যে এইখানে যে উৎপাদনের বিষয়টা থাকবে, এই এখানে থাকবে, চিরকুট দিয়ে না, এখানেই লেখা থাকবে।
এটা যদি 3 দিন পরে আপনার গোডাউন থেকে বের হয়, আপনি 3 দিন পরের ডেটটাই আপনি দিবেন, তাই তো? ওটার সাথে সাথে মাঠে এটি 3 সেক্টর হয়ে গেছে। এই লাইসেন্সটা দেখান যে লোগোটা ব্যবহার করেছেন। বিএসটি এর আপনার পেপারস দেখান তো। লাইসেন্সটা দেখাবেন। বিএসটি এর পেপারসটা বের করে নিয়ে আসুন, যান। আর এটা ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে 2025 সালে শেষ হয়ে গেছে, 1 বছর হয়ে গেল এখনো আপডেট করেন নাই। এই লাইসেন্সের মেয়াদটা কিন্তু আপনার এই মাসেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর 20 দিন আছে, এটা যত দ্রুত সম্ভব রিনিউ করে নিতে হবে। আপনাদের কাছে আমাদের চাওয়াটা কি আসলে? হ্যাঁ, আপনাদের কাছে চাওয়াটা হচ্ছে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে পণ্যগুলো উৎপাদন করবেন। যখন যেদিন উৎপাদন করবেন ডেটটা যেন সেদিনেরই থাকে। এটা তো খাবে, এটা তো মানুষ খাবে, এটা তো হাইজিন মেনটেন করে আমাদের করতে হবে, তাই না? খাদ্যপণ্য যখন আপনি উৎপাদন করবেন তখন কিছু আপনার মানবিক দায়িত্ব আছে, দায়িত্বগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। এদিকে সংরক্ষণ আইনের 2টি ধারা 43 এবং 52 ধারা, এই 2টি ধারায় 50-50 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো।